জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন, কথার কথা, কোন এক লোক কলা বিক্রেতা তার ওয়াইফ তার স্ত্রী তাকে বলল যে এই কলাগুলা বাড়িতে নিয়ে যাবেন। মানুষ কলা কত কষ্ট করে শিলা খায়, এই কলাগুলা শিলা এরপরে বাজারে নিয়ে যান, তাহলে মানুষ সহজে খাইতে পারবে। এই লোক বাজারে কলা ছিলে এরপরে কলা নিয়ে গেছে বাজারে। বাজারের লোকজন কলা কিনবে নাকি তার বাজার থেকে উঠাইয়া দিবে? কারণ তার কারণে আরো কয়েকজনের দোকানে মাসে মশা আসবে, যেরকম ঠিক নেবে ঠিক। এবার লোকটা গান গায়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা করে পুরস্কার। আমার সাথে আছে 100 কলা, 100 কলার সাথে 100 টাকাও পুরস্কার দিব, তাও এই বল লই আর ঘুরতে পারবো না। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, সে চিন্তা করলো কলা তো খাওয়ার সিস্টেম নাই, কারণ কলা তো মশার মাছি খায় শেষ করে দিছে, ওই কলা খাওয়া যাবে না। সুতরাং এই কলাটা আমি নিয়ে না হয় ডাস্টবিনে ফেলায় দেব। 100 টাকাও যেহেতু পাওয়া যাবে, কলাও নেই টাকাও নেই। এই যুবকটা কলা নিল আর টাকা নিল, বলেন তো আসলে কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার লোভে কলা নিল? টাকার লোভে। কলা তো আর সে খাবে নাই, কলা খাওয়ার উপযুক্ত না। ঠিক তেমনি ভাবে ছোলা কলার যেমন দাম নাই, একটা 5 টাকার কলাতে যদি খোসা না থাকে, ওই কলা যদি মানুষ না কিনে, বরং সেই কলা দিতে হয়, আবার সাথে টাকাও দিতে হয়, কারণ ফেলারও জায়গা নাই। যেখানেই ফেলতে যাই সেখানে ধমক, এখানে কলা ফেলা যাবে না। ঠিক তেমনি ভাবে ও বোন, আপনার সম্মান ইসলামে এত বেশি, আপনার পায়ের নিচে আমার নবী জান্নাত ঘোষণা করেছেন সন্তানের জন্য, আর আপনি, আমার নবী বলছেন এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। সেই নারী যদি পর্দাবিহীন চলে, একটা কলা যদি খোসা ছাড়া থাকার কারণে কলার দাম কমে যায়, বলেন তো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদটা খোসা, ওই সম্পদের জন্য খোসার দরকার আছে না নাই? এবার বলেন তাহলে নারীদের পর্দার দরকার আছে না নাই? পর্দা যদি না করেন ও বোন, আপনার ইজ্জত নষ্ট হবে, আপনি জেনার সম্মুখীন হবেন, আপনি ব্যভিচারের সম্মুখীন হবেন, ইফতিজিং এর শিকার হতে পারেন। সেজন্য আল্লাহ আগেই বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো উলঙ্গ বের হইও না, টাইট ফিট পোশাক পরে তোমরা বের হইও না, হিজাব আর বোরকা পরে তোমরা বের হও। এই কাজ যদি না করতে পারেন, পুরুষ যদি নারীকে সস্তায় পেয়ে যায়, তাহলে এই পুরুষ আর বিয়ে করতে চায় না। কথা ঠিক না ঠিক বলেন? পুরুষ যদি নারীকে এমনি সস্তায় পেয়ে যায় আর বিয়ে করবে না। বিয়ের প্রচলন সমাজ থেকে আজ কেমন যেন উঠে যাচ্ছে, আর বিয়ে হলেও বিয়েতে কেমন যেন মানুষের মন টিকে না, খালি ডিভোর্স আর তালাক। এর প্রধান কারণ হচ্ছে পরকীয়ায় জড়িত হয়ে যাওয়া। ঠিক না বেঠে? আমি যখন কাতারে গেলাম, সেখানে গিয়ে দেখতেছি কলা কেজি দরে বিক্রি, কেজি হিসাবে। মনে করেন আবার মালদ্বীপ থেকে আসলাম কয়েকদিন আগে, সেখানে গিয়ে দেখি কাঁঠাল আছে না, কাঁঠাল আমাদের দেশ গাজীপুর তো কাঁঠাল আছে না, আমাদের দেশ তো গরু কাঁঠাল খায় না, ঠিক না? সেই কাঁঠাল দেখি মনে করেন 10 বড় কুশ হবে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা। কত? বাংলাদেশ, যারা মালদ্বীপ গেছেন তারা জানে, মালদ্বীপে কয়েক কুশ কাঁঠালের দাম 3 থেকে 4 হাজার টাকা। আর আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে এমনি দিয়ে দিছে, আমরা মর্যাদা দিয়ে জানি না। মালয়েশিয়ার একটা ফল আছে, ওই ফলের নাম হলো ডুরিয়ান ফল। কি ফল? এইবার মালয়েশিয়া আমি গেছিলাম, যাওয়ার পরে সেখানে আমাকে ডুরিয়ান ফল খাওয়াইছে কয়েকজন। সেই ডুরিয়ান ফল খাওয়ার পর অনেক সময় ঘাম ছুটে যায়, এই ভয়ে মানুষ খেতে পারে না, অনেক দূর পর্যন্ত ঘাম ছুটে যায়। সেই ফল এত দামি ফল, মালয়েশিয়ার জাতীয় ফল সেই ফলটা, সেই ডুরিয়ান ফল। আমি এত ঘ্রাণ পাইলাম, এরপরে সুনামও শুনছি ফলের। আমি যখন খাইতে গেছি দেখা যায় কাঁঠালের মতো, ওপর দিয়া চোক্কা চোক্কার ভিতরে ফল 2-3টা কোষ থেকে কাঁঠালের মতো। আমি মোটামুটি মুখে 1 কোষ দিয়া চিন্তা করছি, খাওয়ার আর কোনো অবস্থা নাই। বুঝছেন, খাইতে এত মানে ওইরকম স্বাদ না, কিন্তু দামি ফল। এই ফলটা যখন আমি মুখে দিলাম আর খাইতে পারলাম না, আমি বললাম আপনারা শেষ করেন। হুজুর আমনে খান। আমি কি, কেন? আমনে রাখা। কিন্তু ওই ফলের দাম অনেক বেশি, কয়েক কোষের দামই হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। সেই
ডুরিয়ান ফল যেই মাত্র দেখলাম আমার মনে হলো আহারে আমাদের দেশে এত কাঁঠাল যে গরু খায় না, আমাদের বাড়িতে অনেক, আমার বাড়ি তো শ্রীপুর থানায়, এত কাঁঠাল গাছ খাবে কি? তো চিন্তা করলাম কাঁঠালের ব্যবসা করা দরকার, মোটামুটি বড়লোক হয়ে যাবো কয়দিনে। আমি এতটুকু বোঝাতে চাইলাম ওই ডুরিয়ান ফলেরটা আমার মনে হয় কাঁঠালটা আরো অনেক বেশি ভালো স্বাদও আছে। সেই কাঁঠাল আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়ামত দান করেছেন। মালদ্বীপ আমার মন চাইছিল খাইতে, কিন্তু 2000-3000 টাকা কাঁঠাল কিনা খামান বাংলাদেশ কি আর কয়দিন পরে খামো না। দেখেন আল্লাহ রাব্বুল আমিন না চাইতে আমাদেরকে এত নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার হলে পরেই নেকামলের দাম আছে, ইমানদার না নেকামলের কোনো দাম নাই। এই জন্য ইমান আগে ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, যেমনে মন চাই ওইভাবেই চলেন, আপনার ইমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ইমান যদি ঠিক না করতে পারেন, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না, ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলছেন ইমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেকামল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে দেব, পুরস্কারটা কিভাবে দেব? দুনিয়াতে দেব একটা পুরস্কার, আর আখিরাতে দিব আরেকটা পুরস্কার, হলো দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেই জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, দুইটা কাজ। আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? ইবাদত শুধু পুরুষে করবে আর নারী করবে না, বিষয়টা এমন নয়। অথবা ইলম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না, বিষয়টা এরকম নয়। বরং ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আমিন সমান সমান দিলেন। এই কথা বললে আবার অনেক নাস্তিকবাদের প্রশ্ন তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই। এটা অনেকেই বোঝে না। কেন সমান দেয় নাই? তখন তারা বলে যে নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ। কারণ 11টা বাজে মাত্র, 12টার আগে কি শেষ করে দেব? কমপক্ষে 12টা বাজুক, যেরকম, ঠিক না বেঠে? তাহলে আর 1টা ঘন্টার ভিতরে আমি 12টার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 9:30টায় বসছি, কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি এই কথা দিলেও, বিশেষ করে আমি তো আপনাদের এলাকায়, এই এলাকায় তো আমি থাকি, নাকি বলেন? আমি তো এখানেই বাচ্চামি স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা, আপনারা তো জানেন না, অনেকে একটু চুপে চাপে থাকি, এরকম সারাদিন ঘোরাফেরা করি না। তো তা আমি আপনাদের এলাকার মানুষ, আমার প্রোগ্রাম থাকে সেই খাগড়াছড়ি, নীলফামারী, কুষ্টিয়া, সেখান থেকে রওনা দিয়ে আস্তে আস্তে পরের দিন সকাল। তাইলে এখান থেকে আমি মাদ্রাসা আমার বাসায় যাবো, বাসায় গেলে আমার লাগবে মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। তাই কি এখানে তাড়াহুড়া করার কোনো দরকার আছে আমার? নাই। সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই। আজকে যদি আপনি ফাঁকি দিয়া, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, কবরে চলে গেছে, ঠিক না ঠিক বলেন? আপনি আসছেন মাহফিলে, আজ থেকে 10 বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে,
আপনার সন্তান আসবে, আপনি হয়তো থাকবেন না। আপনি যদি আজকে চলে যান, মনে রাখবেন, মনে হয় এমনও হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ঠিক না ভাই, ঠিক বলেন? সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মোনাজাত করে, নিজের জন্য তওবা করে বাড়ি যেতে রাজি আছেন? কারা কারা দুইটা হাত আল্লাহর উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম যেখানে, ভণ্ড পীর যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য পুরুষের যেমন নেকামল করতে হবে, নারীরও নেকামল করতে হবে। এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ, কারণ কি? এবার নাস্তিক আমি আপনারে প্রশ্ন করি, ও নারীবাদীরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয়? যারা জানেন জবাব দেন তো। 1 ভাগও দেওয়া হয় না। ঠিক না বে? ঠিক জোরে কর। তাহলে হিন্দুদের কি 1 ভাগও দেওয়া হয় না? তার মানে বোঝা গেল হিন্দুদের কি 1 ভাগও দেওয়া হয় না, নারীকে 1 ভাগ দেয়। তাতে করে তোমাদের জ্বালাপোড়া। তার মানে বোঝা গেল তোমাদের জ্বালাপোড়া নারীদেরকে নিয়ে নয়, বরং তোমাদের জ্বালাপোড়া হচ্ছে ইসলাম আর কোরআন দিয়া। সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না, যুক্তি দিয়ে আসলেও পারবা না। এই জন্য আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, যেহেতু নাস্তিকরা, হিন্দুরা, মুসলমানরা অনেক সময় প্রশ্ন করে যে আপনারা কি দেন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নারীদের আলোচনা শেষ করে আবার পুরুষের দিকে, মাদ্রাসার দিকে যাব। একজন বাবা, তার 2 জন সন্তান। কয়জন? একজন সন্তানের বয়স 20 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। 2 জনকেই বাজারে পাঠানোর সময় একজনকে দিলেন 1000 টাকা বড় জনকে, আর ছোট জনকে, যার 5 বছর বয়স, তাকে দিলেন 100 টাকা। বড় জনকে লিস্টে দিয়ে দিলেন, বাজার করে আনবা, মাছ আনবা, মুরগি আনবা, সবজি আনবা, তেল আনবা, আলু আনবা, চাল আনবা, ডাল আনবা। ছেলেকে 1000 টাকা দেওয়া হবে না, আমার পকেট থেকে আরো 1000 ভরা লাগবে। ঠিক না বে? ঠিক। রিক্সা ভাড়া আমার পকেট থেকে দেওয়া লাগবে। বড় ছেলে 1000 টাকা দিছে, 1000 টাকার সাথে তার আরো 1000 যোগ করতে হইল, কারণ 1000 টাকা দিয়ে কি আর বাজার হয়। আর ছোট জনকে দিছে 100 টাকা। এই ছোট জন বাজারে যখন তারা নিয়ে গেছে, তার 100 টাকা তার পকেটে আছে। বাজারে যাওয়ার পরে তার চিপস খাইলে বড় ভাই কিনা দেয়, আইসক্রিম খাইলে বড় ভাই কিনা দেয়। এরপরে ছোট ভাই যদি বলে যে আমি ফুচকা খাবো, বড় ভাই খাওয়ায়। সব কিছু বড় ভাই দেয়, ভাড়াও দেয়, খাওয়ায় বড় ভাই। বাড়িতে 2 জন আসছে, বড় ভাই আসার পরে দেখা যায় বাপের 1000 আর নিজের আরো 1000 গেছে, আর ছোট ভাই এসে দেখে পকেটও আগের মতো 100ই আছে, কারণ ছোট ভাইয়ের কোনো খরচ নাই। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, নারী আর পুরুষে নাস্তিকরা আর নারীবাদীরা বলে যে ইসলাম তো ঠগাইছে। ও নাস্তিকরা, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে শোনায় দিতে চাই, ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীকে পুরুষের চাইতে আরো কয়েক গুণ বেশি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলে বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। একটা সময় কোরআন নাযিল হওয়ার আগে এমন ছিল, নারীরা যখন জন্ম নিত পৃথিবীতে, তখন তারা এই সুসংবাদ শোনার সাথে সাথে তাদের অন্তর, তাদের কালো হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, তারা মনক্ষুণ্ণ হতো যে নারী তো এটা একটা ভোগের জিনিস, ও আর কি করবো, ওর কাজটা কি? নারীকে কেবলমাত্র ভোগের জিনিস মনে করে মাটিতে পুঁতে ফেলা হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, আগুন দিয়া পোড়া মেরে ফেলা হতো। এমন কঠিন সময় আমার আল্লাহ যখন কোরআন নাযিল করে দিলেন, আর নারীদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিলেন, আমার নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, নারীরা সাধারণ নয়, বরং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার।
নারীর দাম ইসলাম বাড়ায় দিছে। কে বলেছে নারীর মান ইসলাম খাটো করেছে? এখন আপনি বলবেন তাহলে নারীকে কেন স্বাধীনতা দেওয়া হয় না? আপনি কোন স্বাধীনতা চান? আপনি কি শেয়াল হয়ে মুরগি খাওয়ার স্বাধীনতা চান? ওই স্বাধীনতা ইসলাম দেবে না। আর আপনার বাড়িতে মুরগি আছে, আপনি কি চান না কিনা শেয়ালে খেয়ে ফেলুক? চান আপনি? তাহলে মুরগির মালিক যেমন চায় না আমার মুরগি শেয়ালে খা, ইসলাম চায় না কোন নারীর ইজ্জত কোন নাস্তিক বেঈমান নষ্ট করুক। ইসলাম চাই না কোন মাদ্রাসার ছাত্রীকে কোন হিন্দু ছেলে দর্শন করুক, ঠিক না বেঠে? সেই জন্য আন্দোলন করা হচ্ছে প্রতিদিন। কেন সেই হিন্দু ছেলে আমাদের গাজীপুরের একটা মাদ্রাসার কোমল একটা বাচ্চা একটা শিশুকে ধর্ষণ করলো, এর বিচার চাওয়া লাগবে। কেন বিচার করতে হবে? বিচার যদি না করা হয় শুধু গাজীপুর নয়, তাম বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। ঠেকানোর সুযোগ ডক্টর ইউনূস সাহেবেরও নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বুঝেন। একজন সন্তান তার দায়িত্ব তার বাবার, ছেলের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছেলে বালেগ হয়, আর মেয়ের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের বিবাহ না হচ্ছে। একজন ভালো পাত্র যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, বাবা যদি মাজুর হয় বড় ভাইয়ের উপর দায়িত্ব আছে। এই সব খরচ দেয়া এরপরে মেয়েকে আবার বাবা এক ভাগ সম্পত্তিও দিচ্ছে। আবার স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ সব স্বামীর দিতে হবে। আবার যখন তার সন্তান বড় হলো, এই মহিলা যখন মা হয়ে গেল, তখন তার দায়িত্ব তার সন্তানের কাঁধে। সুতরাং একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে 4 জনের কাছ থেকে পাচ্ছে। কয়জনের কাছ থেকে? একজন মেয়ে তার বাবার কাছ থেকেও পাচ্ছে, তার ভাইয়ের কাছ থেকেও পাচ্ছে, তার স্বামীর কাছ থেকেও পাচ্ছে, তার সন্তানের কাছ থেকেও পাচ্ছে। আর ছেলের দিক দিয়ে তাকান, দেখেন ছেলে যখন বালেগ হয়ে যায় তখন তার কাজ শুরু হয়ে যায়। কোথাও না কোথাও রিজিক অন্বেষণ করার জন্য তার ছুটে পড়া লাগে। সেই কষ্ট করে বাড়ির বাবা বৃদ্ধ হয়ে যায়, এই বোনের খাবারটা পর্যন্ত তার ভাই জোগাড় করে দেয়। এরপরে বিয়ের সময় যখন হয়ে যায়, এই বিয়ের সময় হয়ে গেলেও দেখা গেছে দেনমোহর দিতে বাধ্য থাকবে ছেলে না মেয়ে। ছেলে, মেয়ে যদি দেয়, জোর করে যদি নেয়, মেয়ের কাছ থেকে ওটা হবে যৌতুক। হালাল না হারাম? যৌতুক খাওয়া এমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া এমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া এমন হারাম, মদ খাওয়া যেমন হারাম। তাহলে আপনাকে যদি বলে আপনি বাথরুমের ময়লা খান, আপনি খাবেন নাকি? আপনি বলেন দুর্গন্ধ খাবো না। আরে ওইটার চেয়ে আরো বেশি দুর্গন্ধ যৌতুক খাওয়া। তাহলে আজকে থেকে নিয়ত কি করা যাবে না? নিজের ভাইকে যখন বিয়ে করাবো, নিজের সন্তানকে যখন বিয়ে করাবো, ও যুবকেরা নিজে যখন বিয়ে করবেন তখন যৌতুক মুক্ত বিয়ে করব, এমন নিয়ত বিয়ে করে না এমন যুবক কয়েকজনকে আমি দেখতে চাই। একটু হাত ওঠান। আল্লাহ আপনাদের জন্য নেককার একজন স্ত্রীর ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন।